দই দিয়ে রুই মাছের এই রেসিপিটা একবার করে খেয়ে দেখবেন। রোজ রোজ একঘেয়ে মাছের ঝাল আর মাছের ঝোল খেতে খেতে মুখটা কেমন বেস্বাদ হয়ে যাচ্ছে। তাই দই দিয়ে এই রুই মাছের কারিটা একবার করে খেয়ে দেখুন, এইভাবে আঙুল চেটে পুটে খাবেন। তো চলুন মায়ের ছোঁয়া চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না বান্না। প্রথমে আমি কড়াইটা বেশ ভালো করে গরম করে নিয়েছি, তারপরে তেল দিয়ে তেলটা বেশ ভালো করে গরম করে নিয়েছি। তেল আর কড়াই যদি ভালো করে গরম না হয় মাছ কড়ার গায়ে লেগে যাবে। আমার মাছগুলি ভাজা হয়ে গেছে। ফোড়নের জন্য মাছ ভাজার তেলে দুটো কাঁচা লঙ্কা চিড়ে ও 1 চামচ কালো জিরে দিয়ে একটু ভেজে নিলাম, নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে আবারও একটু ভেজে নেব। এবার আমি 1 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। আগে থেকে বেটে রাখা কাজু, পোস্ত ও মগজদানার পেস্টটা দিয়ে দিলাম 2 চামচ। ও আমি তো বলতেই ভুলে গেছি, এই পেস্টটার সঙ্গে কালো সর্ষের পেস্টও রয়েছে। অল্প করে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো ও অল্প একটু চিনি এবং স্বাদ মতো লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি টমেটো কুচি দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব। কষাতে গিয়ে আমার মনে হলো একটু তেল দিতে হবে, নয়তো তলায় ধরে যেতে পারে। তাই আমি এখানে তেলের পরিবর্তে অল্প একটু জল ব্যবহার করলাম। আপনারা চাইলে তেল দিয়েও কষাতে পারেন। এবার বেশ ভালো করে দেখুন আমার কষানো হয়ে গেছে। এবার একটু জল দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে মাছগুলো একে একে দিয়ে দেবো। 10 মিনিট মতো মাছটা সেদ্ধ হতে দেব। এবার দেখুন আমার জলটা মরে বেশ গাঢ় গাঢ় হয়েছে। এবার ওপর থেকে আগে থেকে ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। 3 মিনিট মতো নাড়াচাড়া করলেই হবে। এবার ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। গার্নিশের জন্য ওপর থেকে একটু ধনেপাতা কুচি ও কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। দেখুন কি সুন্দর দেখতে লাগছে, রঙটা কি সুন্দর এসেছে। কি হামলে পড়তে ইচ্ছে করছে? তাহলে বাড়িতে তো একবার অবশ্যই বানাতে হবে নাকি? তাহলে আপনারাও বাড়িতে ঝটপট বানিয়ে ফেলুন দই দিয়ে এই রুই মাছের রেসিপিটা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে মায়ের ছোঁয়া চ্যানেলের পাশে থাকবেন। টাটা।